মিস্টার মিত্রর কাছেই আসবো। মিস্টার মিত্র, অনেকগুলো প্রশ্ন উঠছে এবং যেখানে দাঁড়িয়ে এই রেল বোর্ডের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মালগাড়ির চালকদের ভুল, হিউম্যান এরার, শুধুমাত্র সেটাকে কি এস্টাবলিশ করা যাচ্ছে? আমরা এর আগে বিস্তারিত দেখিয়েছি যে যদি 5:50 থেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম সেটা কাজ না করে, তাহলে যে ম্যানুয়ালি যে অপারেশন চালানো হয়, যেটাকে বলা হয় পেপার লাইন ক্লিয়ারেন্স, এই পেপার লাইন ক্লিয়ারেন্স TA 912 ফর্ম, এটা 8:27 দেওয়া হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গিয়ে ছাত্রেরহাট এবং রানীপাত্র স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে যায়। রাঙাপানি স্টেশনে এই ক্লিয়ারেন্স দেওয়া হয়, এই TA 912 দেওয়া হয় 8:42 মালগাড়িটিকে। যদি ইন্টারলকিং সিস্টেম, অটোমেটিক ইন্টারলকিং সিস্টেম যদি কাজ না করে, তাহলে তো সমস্ত সিগন্যাল লাল হয়ে যাওয়ার কথা এবং যথেষ্ট ভিজিবিলিটি ছিল। না, এটা বলতে গেলে আমি একটু শুরু থেকে বলি, এই রেলওয়ে সিগন্যাল সিস্টেমের জন্য রেলওয়েতে দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি যেটা এখন বলছেন অটোমেটিক সিগন্যালিং, আর একটা হচ্ছে অ্যাবসলিউট ব্লক সিগন্যাল। একটু আগে আপনি বলছিলেন না, ও ট্রেনটা থাকলে এ ট্রেনটাকে কেমন করে ক্লিয়ারেন্স দেয়। অটোমেটিক সিগন্যালিংয়ে কিন্তু সেটা দরকার হয় না। অ্যাবসলিউট ব্লক সিস্টেম মানে হচ্ছে একটা ট্রেন এই স্টেশন থেকে বেরোলো, নেক্সট স্টেশনে পৌঁছবে, তবেই গিয়ে নেক্সট ট্রেনে সিগন্যাল হবে। কিন্তু যেহেতু তাতে হয় কি, আপনি যতক্ষণ পর্যন্ত 10 কিলোমিটার একটা ট্রেন না যাচ্ছে, অতক্ষণ পর্যন্ত পিছনের ট্রেনটা ওয়েট করতে থাকে, তাতে আপনার সেকশনের ক্যাপাসিটি কমে যায়। সেইটাকে বাড়ানোর জন্য রেলওয়ে বহুদিন আগে থেকেই আছে যে একটা ধরুন ব্লক সেকশন হচ্ছে 10 কিলোমিটার, সেটাকে 4টা ভাগে ভাগ করা হলো। 2.5 কিলোমিটার বাদে বাদে এক একটা সিগন্যাল থাকে। এগুলো হচ্ছে অটোমেটিক সিগন্যাল। স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার, ডিসটেন্স, স্টার্টার অ্যাডভান্স স্টার্টার তো স্টেশনে, কিন্তু এটা হচ্ছে ব্লক সেকশন, একটা স্টেশন থেকে আর ওই 10 কিলোমিটারের মধ্যে লাইনের ওখানে। এই সিগন্যালগুলো যে থাকে অটোমেটিক সিগন্যাল, অটোমেটিক সিগন্যালের কানুন সম্পূর্ণ আলাদা এবং এর ট্রেনিংও সম্পূর্ণ আলাদা। এখানে ধরুন এই প্রথমে যে কাঞ্চনজঙ্ঘা যে গেছে, কাঞ্চনজঙ্ঘায় অটোমেটিক সিগন্যাল হয়তো 4টে ছিল এই ব্লক সেকশনের মধ্যে। এটাতে কেমন করে বাড়ে, আপনি 4টে সিগন্যাল দিলেন তো, তাহলে 4টা সিগন্যালে 4টা গাড়ি থাকবে। তার আপনি যেখানে একটা গাড়ি থাকতো অ্যাবসলিউট ব্লক সেকশনে, এখন সেখানে অটোমেটিক ব্লক সেকশনে 4টা গাড়ি থাকবে। শুধু অটোমেটিক্যালি আপনার থ্রুপুট অনেক বেড়ে গেল, কিন্তু এর নিয়ম কানুন অনেক কঠিন নিয়ম কানুন, এবং সেগুলো ট্রেনিং দিয়ে লার্নিং, এই যে ড্রাইভার ছিলেন তার লার্নিং খুব দরকার। যে এখানে যদি কোনো সিগন্যাল খারাপ থাকে, তার নিয়ম হচ্ছে সেখানে গাড়ি দাঁড়াবে, 1 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে সে ক্রলিং স্পিডে 20 kmph যাবে। কারণ যে সিগন্যালটা লাল আছে তার আগে তো আরেকটা ট্রেন থাকতে পারে, কারণ 4টে ইসের মধ্যে 4টে ঢুকে আছে। এখন এখানে একটা সিগন্যাল খারাপ ছিল, যার জন্য আপনার আমি যতদূর খবর পেয়েছি, ভালো বলতে পারবেন মিস্টার মিত্র, আমরা দুর্ঘটনার যে অভিঘাত দেখছি, যেভাবে একটা বগির উপর আরেকটা বগিকে উঠে যেতে দেখছি, এটা ক্রলিং যদি দেখা যেত যে মালগাড়িটা ক্রলিং নয় তো, আমি বলছি কানুন তাই, কানুন হচ্ছে তাই যে ক্রলিং স্পিডে যাবে, গিয়ে আবার নেক্সট সেকশনে যদি গ্রিন থাকে তাহলে সে বেরিয়ে যাবে। কিন্তু এখানে এই কাঞ্চনজঙ্ঘার একটা সিগন্যাল, অটোমেটিক ব্লক সিগন্যাল খারাপ ছিল, সেটাকে পেপার লাইন ক্লিয়ার এই স্টেশন মাস্টার দিয়েছে যে ইউ আর অথরাইজ টু প্রসিড দ্যাট রেড সিগন্যাল। তো ও প্রসিড করার আগে ও কানুন মেনেছে, দাঁড়িয়েছে, ওই দাঁড়ানোর সময় পিছন দিকে যে মালগাড়ি আসে, আমি জানি না স্টেশন মাস্টারের কী মতিভ্রম হয়েছে, সে ভেবেছে যে এই কাঞ্চনজঙ্ঘা অলরেডি নেক্সট স্টেশনে পৌঁছে গেছে। সে তখন করেছে কি, লাইনের মধ্যে ওই ব্লক সেখানে যতগুলো সিগন্যাল লাল আছে সবগুলোর নামে ওকে অথরিটি দিয়েছে যে ইউ আর অথরাইজড টু প্রসিড অ্যাহেড উইথ অল দি রেড ব্লক। আপনার কথাতেই আমি কিউটা পাচ্ছি, যেটা আমরা শুরু থেকে বলছি যে শুধুমাত্র মালগাড়ির চালকের, না মালগাড়ির চালকের কোনো দোষ নেই। স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার ইজ দ্য কালপ্রিট, দায় নিতে হবে। ইয়েস, স্টেশন মাস্টারকে দায় নিতে হবে। আমরা ঠিক এই কথাটাই বলে আসছি। আর এখানে আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, আর কত? প্রযুক্তির একটা সীমাবদ্ধতা আছে দিদি। এটা ঘটনা, এটা খুবই দুঃখজনক ঘটনা, এবং ভবিষ্যতে এরকম যাতে না হয় নিশ্চয়ই রেল তার থেকে শিক্ষা নেবে। বাহানাগা থেকে শিক্ষা নিয়েছে? হ্যাঁ, শিক্ষা তো নিচ্ছেই। বাহানাগা থেকে শিক্ষা নিলে এটা হয় না, এটা না হওয়ার কি আছে? আজকে প্লেন চলছে, প্লেনে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, শিক্ষা তো নিচ্ছেই। রাইট আর উইলবার রাইট যে প্লেন চালিয়েছিল, তার থেকে তো শিক্ষা নিতে নিতেই এখনো প্লেন চলছে, কিন্তু তার মানে কি প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে না?
খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এরকম হয়েছে। দেবজিৎ, আমি যদি দেখি যে 2014 আগেও তো ট্রেন দুর্ঘটনা হয়েছে, তখন কি তোমাদের নেতারা এই কথাটা বলতেন যে ট্রেন থাকলে ট্রেন দুর্ঘটনা হবে? না, ট্রেন থাকলেই ট্রেন দুর্ঘটনা হবে এরকম কথা বলা হচ্ছে না, কিন্তু একটা যে প্রযুক্তির নতুন নতুন প্রযুক্তি আসছে এবং তাকে নিতে হবে। আমার বক্তব্য পরিষ্কার, রেলের দায় এড়ানোর কোনো জায়গা নেই। রেল বোর্ডের চেয়ারম্যান তাই নিয়ে বক্তব্য রেখেছেন, তারা দেখছেন, তদন্ত চলছে। রেলমন্ত্রী দায় এড়াতে পারেন না, দায় এড়াতে তো পারেন না, উনি তো ঠান্ডা করে রেলমন্ত্রী যদি দায় এড়ানোর মতন হতেন উনি ঠান্ডা করে বসে স্টেটমেন্ট দিতেন। ভারতবর্ষে এর আগে কটা রেলমন্ত্রী দেখা গেছে যে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেল পরিষ্কার করছেন? কটা রেলমন্ত্রীকে দেখানো গেছে যে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছেন? কজন আছেন? আমি বলতে চাই যে এইটাও সাফাইজ নয়। এরকম দুর্ঘটনা যত এড়ানো যায় ভালো, কিন্তু এটা খুবই দুঃখজনক যে প্রযুক্তিরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো প্রযুক্তির উপরই নির্ভর করি। শুধু প্রযুক্তির সীমাবদ্ধতা দিয়ে বা তার দোহাই দিয়ে এটাকে জাস্টিফাই করা যায়? দেখো মৌপিয়াদি, আসল কথাটা হচ্ছে ভারতবর্ষের মানুষ বন্দে ভারতে ট্রাভেল করে না, ভারতবর্ষের মানুষ স্লিপার ক্লাসে ট্রাভেল করে। রেলমন্ত্রী যদি সারাদিন রিল বানায়, রেলমন্ত্রী যদি স্কুটারে করে ঘটনাস্থলে পৌঁছতে 4টে ক্যামেরাম্যান নিয়ে যায়, তাহলে যা হওয়ার সেটাই হয়েছে। আমি এবার কিছু তথ্য দিই, তথ্য মানুষের জানা উচিত। এই তথ্যগুলো 2016 সালে মোদী সরকার রেল বাজেটটাকে তুলে দিল, সেপারেট রেল বাজেটটাকে তুলে দিল, তার সাথে দায়বদ্ধতা উঠে গেল। 70,000 পদ বিলুপ্ত করে দিয়েছে। তুমি কি জানো মৌপিয়াদি, যে জয়া ভার্মা আজকে বড় বড় প্রেস কনফারেন্স করে ডায়লগ দিচ্ছেন উনি এক্সটেনশনে আছেন? তুমি কি জানো যে মালগাড়ির চালক আজকে মারা গেছেন, তিনি এক্সটেনশনে ছিলেন? তার মানে কি পুরো রেল দপ্তরটা এক্সটেনশনে চলছে, কারণ নতুন নিয়োগ হচ্ছে না। আর এইদিকে বিজেপি বলছে কোনো রাজনীতি করবেন না, মোদি 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 বলে তালি বাজাবেন। আর একটু শুনে নিন, এই যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, একে আবার দ্বিতীয় টার্ম দেওয়া হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রেল দপ্তর একটা বিরাট বড় দপ্তর, একটা প্যারালাল গভর্নমেন্ট আমরা মনে করি। সেই রেল দপ্তরে রেলমন্ত্রী অ্যাডিশনাল চার্জ আইটি মিনিস্টার, মানে তথ্য প্রযুক্তি, তার সাথে আরেকটা চার্জ। 1 বছর বাদে যে মহারাষ্ট্রের নির্বাচন, সেই মহারাষ্ট্রের কো-ইনচার্জ অশ্বিনী বৈষ্ণব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।